আচ্ছা ভাবি, তোমার ভয় করে না? কেন? ওই যে ওই পাগল লোকটা, আমি তো তার ভয়ে ঘর থেকে বেরোতে পারি না। আমার সকালে যতক্ষণ ওর দোকানে না নিয়ে যায় ততক্ষণ আমি রুম থেকেই বের হই না ভয়। আচ্ছা ভাবি, উনি কি আগের থেকে এরকম? আচ্ছা, উনি তোমার খুব দূর সম্পর্কের আত্মীয় না? আচ্ছা ভাবি, আমি না আসলে মিলাইতে পারতেছি না, বুঝছো? কোথায় তুমি আর কোথায় ওই নেশাখোরের মতো লোকটা? মানে তুমি হচ্ছে আমার আদর্শ, আমি তোমাকে ফলো করি, তোমার সাথে আসলে ওই লোকটা কোনো মতে মিলাইতে পারছি না। চৈতি, তুমি কি আমার আর মন্টুর মধ্যে কি ছিল এটা জানতে চাইতেছো? না না ভাবি, আমি তো ওরকম কিছু। চৈতি, আচ্ছা ঠিক আছে, শোনো। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন মনে করো স্কুলে যেতাম, বাসা থেকে বেরোতাম, আমার বাসার সামনে রাস্তার মোড়ে এই ছেলেটা দাঁড়ায় থাক। আমি স্কুলে যেতাম, আমার ক্লাস টাইম ছিল মনে করো 10টা থেকে 4টা। যতক্ষণ আমি ক্লাস করতাম ওই স্কুলের বাইরে দাঁড়ায় থাকতো। স্কুল থেকে বের হতাম, বাসায় আসা পর্যন্ত সে আমাকে ফলো করতো। আল্লাহ, তাই? তারপর মনে করো আমার ইমোশনটা কাজ করা শুরু করলো, আমার একটু একটু ভালো লাগা শুরু করলো। তারপরে আমরা রিক্সায় ঘুরতে যাইতাম, রেস্টুরেন্টে খাইতাম, পার্কে বসে গান গাইতাম। পার্কে যেয়ে গান গাইতা? পার্কে বসে গান গাইতাম। ও আমার জন্য গান গাইতো, আমি ওর জন্য গান গাইতাম। গাছের চারপাশ দিয়ে ঘুরে ঘুরে গান গাইতাম। না না ভাবি, তুমি আমার সাথে ফান করতেছো। ফান না চৈতি, তুমি তো এটাই শুনতে চাইতেছিলে তাই না? শোনো, এই ছেলেটা আমার অনেক দুঃসম্পর্কের খালাতো ভাই। ও আমাকে ঠিক করে চেনেও না, আমিও তাকে ভালোভাবে চিনি না। এখন কেউ যদি একতরফাভাবে আমার জন্য পাগল হয়ে যায় তাহলে তো সেখানে আমার কিছু করার নাই। আমি তো তাকে বলি নাই যে আমার জন্য পাগল হও, তাই না? আমি নিজের দিক থেকে তো ঠিকই আছি। বদ্দা, সালাম আলাইকুম। কেন আসন? অনেক বলে মজনুগিরি হলে তো লাগুন, তো মজনুগিরি হলে তখন বলা হতা এত বলে ফান্দাই ভরি ঘুরান পড়ে না, ফান্দাই ভরি নগুরিয়ে না কেন স্মার্ট স্মার্ট আর আসো সুপকা করার বেড়া, সুপকা করার সুপ করি কি দূর বেড়া, সুপকা করার তুই কিনলে বাং দুজিস নাই না জানি ইতারে কেউ ন বুঝি ওই নাই জানি তুটি লোকে অ্যাডেমটার মার্ডার ফুয়া এই লোকে মাই ফেললা সারা জীবন দি ফেল দেখো তো হাত না জানো দিয়ে না কেনা দুনিয়াদারি ঘর বেড়া। আর এই যে দাড়িটা খুঁজতে দাড়ি হনো তো হার নাই, সাই সাই দাড়ি উঠলাম ভাই, দাড়ি তো হনোর তো হার নাই, দাড়িওয়ালা ক্লিন ছবি তোকে আর থা সাই দাঁত তো নবস দাঁত মাথন লই না কেন ডরিন না ফাস না বেড়া হাসা। আবার সিগারেট হর, সিগারেট কিলে হত দে বেড়া, সিগারেট খাই নিজের কিলে মরত দে জক কইব বেটা তোর ফুসফুস হইব না বুঝস। হাসারা হসা ব্যাকিন বাদ দিয়ে নে, সিগারেট টিকেট বাদ দিয়ে নে, সুন্দর করে কিনে বেড়া চলাফেরা কর, বুঝছস না কি হয় না বুঝাস মাল্লার। আই আর আসা আইও মজনু কিন্তু ক্লিন শেপ, তুই তেল দি দাড়ি, ঠিক আছে না? ওটা খতম শোনা বেড়া, তুই জানস তো বেটা তোলা কেন মিলাস দে না জানস এগুলো যদি বধু না বড় বললাই তুই ফল, ছুড়ু বললাই আই ফল, তাহলে তুইও মজনু আইও মজনু, তুই বড় মজনু আই ছুড়ে মজনু, ঠিক আছে না? আই বেটা বেড়া ধরে তুললে তাহলে দে মিল। চৈতি চৈতি ভাই আরো মারাই। এমন এমন পাটলো যে তুমি যেন কিছুই বুঝো না। ও বেটা, তোর সব কথা কি তোর গলার কাছে লক্ষ্যে যায়? কি করতে চাস খুলে কো। তোমার বইয়ের প্রাক্তন প্রেমিক এখন আমাকে বাসায় ঘোরাঘুরি করে। তুই কার কথা কইতেছিস? ওই গুন্ডার কথা? বুঝতেছো না কার কথা কইতেছি? ও বেটা, তুই মুখ সামলা কথা কই দিলাম। আমি নাহলে মুখ সামলাইলাম, কিন্তু তুমি মানুষের মুখ কেমনে সামলাইবে কও? ওই তুই জানোস না ও রিমুর মামতো ভাই নেশা করে জেলে গেছিল? রিমুর মামতো ভাই? ও যদি রিমুর মামতো ভাই হয় তাহলে বারাক ওবামা বললে আমার খালতো ভাই, আর ডাইনা আপা আমার ভাইয়ের লাগে, বুঝছো? তুই কি করতে চাস? ওরে আমি আমার ব্যবসায়িক পার্টনার বানাইতে চাই, তখন তুমি বুঝবা খেলাটা কোন দিকে যায়। তুই ওর দোকানে জায়গা দিছোস? হ, কি লেগা? তোমার ওর মামতো ভাই না,